আমি ফাউন্ডেশনে আই হ্যাভ স্টার্টেড ইনটু 2018। আমি আই ওয়াজ দ্য ফার্স্ট এমপ্লয়ি। আমি আমার হাতেই বলতে পারেন স্টার্ট হয়েছে ফাউন্ডেশনের অপারেশন। এখন আমাদের প্রায় মানে ফার্স্ট রেজিস্ট্রেশন বাংলাদেশে আমরা করি স্টুডেন্ট রেজিস্ট্রেশন 2018-এ। এখন আমাদের প্রায় 150,000 স্টুডেন্ট। আমরা বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন পার্টনারশিপের মাধ্যমে আমরা উই হ্যাভ এনরোলড ইন দ্য প্ল্যাটফর্ম। সো ইটস মাই কি বলবো গুড ফিল টু বি উইথ দ্য জার্নি, যে আমরা ফার্স্ট স্টুডেন্ট থেকে এখন লাস্ট স্টুডেন্ট এখন পর্যন্ত আই এম স্টিল পার্ট অফ দ্য ফাউন্ডেশন। সো 150,000 পর্যন্ত আই এম পার্ট অফ দ্য ফাউন্ডেশন। দিস ইজ রিয়েলি গুড ফিল ফর মি। জাস্ট মোমেন্ট। সো আহ, আমি যদিও মানে এই মুহূর্তে ডিফারেন্ট ক্যাপাসিটিতে কাজ করি ধোনির সাথে অন পার্ট টাইম বেসিস, বাট আই এম স্টিল উইথ দ্য ফাউন্ডেশন। এখন টিম অনেক, আমি একা ছিলাম, এখন টিম আমাদের প্রায় 8-10 জনের মতো টিম মেম্বার। বিভিন্ন স্কোপে আসলে আমরা কাজ করছি। ওকে, সো নাও আমরা আজকে যে যদি যে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম অথবা ফ্যাকাল্টি ওরিয়েন্টেশন প্রোগ্রাম রাদার আই উড সে, বিকজ ডেভেলপমেন্ট উড রিকোয়ার লট অফ আদার অ্যাক্টিভিটিস। সো এই ওরিয়েন্টেশনে আমরা এই সেগমেন্ট, এই প্রেজেন্টেশনের সেগমেন্টটাকে আমরা মোটামুটি 2-3টা ভাগে ভাগ করব। আইডিয়ালি আমরা বড় সেগমেন্টে, 1 নম্বর সেগমেন্টে আই উইল টেক ইউ থ্রু ফিউ স্লাইডস। যে স্লাইডস এর মধ্যে আসলে আপনারা দেখতে পারবেন যে হোয়াট ইজ ওয়াধওয়ানি ফাউন্ডেশন, যেটা শিশির অলরেডি কভার করেছে। আই নট টেক মাচ অফ টাইম অন দ্যাট। আমরা যাব হচ্ছে কেন এমপ্লয়াবিলিটি স্কিলস আমাদের 21st সেঞ্চুরিতে, কিংবা এই যে সামনে যারা গ্রাজুয়েট পাশ করবে এবং টেকনোলজির যে ইনোভেশন এবং যে ট্রান্সফরমেশন হচ্ছে, ওয়ার্কপ্লেসের যে ট্রান্সফরমেশন হচ্ছে, সেই ট্রান্সফরমেশনের জন্য এমপ্লয়াবিলিটি স্কিলস এর ইম্পর্টেন্সটা কেন, এবং সেই এমপ্লয়াবিলিটি স্কিলস গুলো কি, এইটা আমরা আগে প্রথমেই দেখবো। অ্যান্ড দেন আমরা যাব আসলে আমাদের যে কন্টেন্ট, সেই কন্টেন্টের যে প্যাডাগজি, যে কন্টেন্টে বানানো হয়, একটা প্যাডাগজিতে কন্টেন্ট বানানো হয়। যদিও আপনার কন্টেন্টে যদি জাস্ট ইউ গেট অ্যাক্সেস এবং আপনি যদি একটু দেখেন, আপনি বুঝতে পারবেন যে এই কন্টেন্ট আসলে ইটস নট এ ট্রেডিশনাল ওই জাস্ট একটা ভিডিও বানায় কন্টেন্ট বানানো না। উই হ্যাভ deployed certain level of research, certain few learning methodologies, theories in designing stage of the content so that this can be impactful. Because আমরা কিন্তু ইম্প্যাক্ট বিজনেস, উই ডোন্ট সেল প্রোডাক্টস। আমরা যেটা করি যে আমরা একটা এডুকেশন প্রোডাক্ট, ইটস মেবি ইজি টু লাইক আমরা কি হয়, আপনার অনেকে টেক প্ল্যাটফর্ম আপনারা দেখেছেন যে কেউ একজন একটা ভিডিও করে আপলোড করে দিল অ্যান্ড দেন দে আর সেলিং ইট। ইউ ডোন্ট নো এনি, there is no governance in developing stage of the content. There is no process, there is no assessment criteria, there is no credible assessments or even other tools in the technology that can even engage and motivate the learner in the learning journey. So এই জিনিসটা কিন্তু আমরা রিসার্চ ড্রিভেন, খুবই থিওরি এমবেড করে আসলে বানানো হয়েছে। উই হ্যাভ গিভেন লট অফ এফোর্ট, উই ইনভেস্টেড লট অফ রিসোর্সেস ইন দিস ডেভেলপমেন্ট, সো দ্যাটস ফর শিওর। সো এই কারণেই আমরা কিন্তু, এটা হয়তো খুব ইজি হতো একটা খুব একটা এডুকেশনাল প্রোডাক্ট বানায় খুব কুইক কিছু ডিজিটাল মার্কেটিং করে ইনফ্লুয়েন্সার দিয়ে কিছু একটা করে করে দেন ইউ পে দ্য ফর দ্য কোর্স, অ্যান্ড ভিতরে গিয়ে দেয়ার আর ফিউ থিংস লাইক ইউ আর নট ভেরি শিওর ওয়েদার দিস উইল বি ভেরি ইম্প্যাক্টফুল ফর ইউ, বাট পেমেন্ট যেহেতু করেছি আমরা করে ফেলি কোর্স। উই আর নট ইন টু দ্যাট বিজনেস, আওয়ার বিজনেস ইজ দ্য ইম্প্যাক্ট। আমাদের যে স্টুডেন্টরা আমাদের কোর্সটা করবে, ওদের লাইফে যদি চেঞ্জ না হয়, ওদের বিহেভিয়ারাল যদি মানে বিহেভিয়ারাল অ্যাসপেক্ট অফ লার্নিং, আই এম টকিং নট টকিং অ্যাবাউট দ্যাট বিহেভিয়ার, বিহেভিয়ারাল অ্যাসপেক্ট অফ লার্নিং এ যদি আমরা ইম্প্যাক্ট না করতে পারি, তাহলে আসলে আহ, মানে আমরা ইম্প্যাক্ট করছি না এবং এই পার্টনারশিপ আসলে সাস্টেনেবলি অপারেট করবে না। এই কারণে উই হ্যাভ গিভেন দ্যাট ইফোর্ট ইন এভরি অ্যাসপেক্ট অফ দ্য প্রোগ্রাম অফারিংস, সো দ্যাট দিস কোর্স, দ্য জার্নি ক্যান বি এনজয়িং অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার উইল বি ট্রান্সফরমেশন। আমরা বলি যে ট্রান্সফরমেশন, দেয়ার উইল বি ট্রান্সফরমেশন ইন দ্য ইন্ডিভিজুয়ালস। সুন্দর করে কথা বলার থিওরি অথবা ইমোশনাল ইন্টেলিজেন্সের থিওরি হয়তো বা আপনি 5 মিনিটে শিখতে পারেন যে এইভাবে সুন্দর করে কথা বলা যায়, বাট দ্যাট হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড অর ট্রান্সফর্মড ইউ ইন দ্য সুন্দর করে কথা বলা আপনাকে বলতে হবে। কিন্তু আমরা যেটা করি যে আমরা আসলে ডিজিটাল কন্টেন্টে এই এফোর্টটা দেখি না, যে এই স্কিল পার্ট অফ যে আমি আসলে সুন্দর করে কথা বলতে পারি মানে শিখছি, সেই স্কিল পার্টটা আসলে কেউ এফোর্ট দিয়ে আসলে করায় না। সো আমাদের ইনোভেটিভ কন্টেন্ট ডিজাইন, লার্নিং ডেলিভারি, এআই টুলস সবকিছু মিলে এটাকে এমন ভাবে বানানো হয়েছে যে এটা দিস উইল বি ইম্প্যাক্টফুল, দিস উইল বি মোটিভেটিং, দ্যাটস ফর শিওর। যদি ইফ ইউ আর কনজিউমিং দিস, আপনি যদি কনজিউম না করেন, লেটস সে চানাচুর মিষ্টি ওর ঝাল,
অর মেবি মানে যাই হোক, যে মানে কোনো একটা ফ্রুটস টেস্ট কেমন, যদি আপনি একটু কনজিউম না করেন আপনি বুঝতে পারবেন না, বাট ইফ ইউ স্টার্ট কনজিউমিং, আই ক্যান গ্যারান্টি দিস উইল বি লাইক, দিস উইল নট ডিসঅ্যাপয়েন্টেড ইউ, দ্যাটস ফর শিওর। দিস উইল বি টাইম কনজিউমিং ইন এ বিট, বাট দিস উইল নট ডিসঅ্যাপয়েন্ট ইউ ইন এনি পয়েন্ট অফ টাইম। কারণ এখানে ওই ফুড দিয়ে বানানো নলেজও যেমন দেওয়া হচ্ছে, স্কিলসও দেওয়া হচ্ছে, লার্নিং এর দুইটা পার্টের মধ্যে দুইটাকে কাভার করা হচ্ছে, সো দ্যাট আপনারা শুধু সুন্দর করে কথা বলা থিওরি শিখবেন না, সুন্দর করে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখবেন, এবং নিজের মধ্যে চেঞ্জটা যেন আসে ওইটা ডিজিটাল লার্নিং এর মাধ্যমে আমরা ট্রাই করেছি ডেলিভার করার। সো এটা আমি শর্ট একটু বলে রাখলাম, টু হ্যাভ দ্য সেটিং আপ দ্য অবজেক্টিভ। সো তার মানে আমরা হচ্ছে আহ, আমরা প্রথমে দেখবো হচ্ছে ডিজিটাল লার্নিং আমাদের এই যে এমপ্লয়াবিলিটি স্কিল কেমন, আমাদের কন্টেন্টের প্যাডাগজি কি, তারপরে দেখবো এআই টুলস ওয়ার্ল্ডের প্রথম অ্যাজ এ ফিলান্থ্রপিক ড্রাইভের জায়গা থেকে ওয়ার্ল্ডের প্রথম ওয়াদওয়ানি ফাউন্ডেশন এআই টুলস ইমপ্লিমেন্ট করেছে ইন দ্য লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। কিভাবে ইমপ্লিমেন্ট করেছে, কি বেনিফিট, আইল টেক ইউ থ্রু দ্য ডিটেলস অন দ্য প্ল্যাটফর্ম। অ্যান্ড দেন ফ্যাকাল্টিদের জন্য ব্যাচ ক্রিয়েশন কিভাবে করব, ব্যাচের মানে ম্যানেজমেন্ট আমি কিভাবে করব, ডেটা ট্র্যাকিং গুলো আমি কিভাবে করব, স্টুডেন্ট, আমি যদি একজন ফ্যাকাল্টি হই, আমার ব্যাচে যদি 20 জন স্টুডেন্ট থাকে, কে কতখানি শেষ করছে, কার কতখানি স্ট্যাটাসটা কি, সেটা আমি এনি পয়েন্ট অফ টাইম আই ক্যান ট্র্যাক এন্ড আই ক্যান সি দ্যাট। সো ওই প্ল্যাটফর্মে আমি একটু নেভিগেট করাবো, অ্যান্ড দেন কিভাবে আমরা কোর্স কমপ্লিট করবো সেটা একটুখানি দেখবো। সো এই কয়েকটা পয়েন্ট আমরা কভার করবো, যদিও আমি বলছি 2-3টা, বাট দিস উইল বি মোর অফ 4 or 5 পয়েন্টস। 1 নম্বর জানবো অত্যাধুনিক ফাউন্ডেশন আমরা জেনেছি, বাট এমপ্লয়াবিলিটি স্কিলস কি, কোত্থেকে আসছে। সেকেন্ড হচ্ছে কন্টেন্টের প্যাডাগজিটা দেখবো কিভাবে ডিজাইন করো, তার সাথে ইন্টিগ্রেটেড এআই টুলস কিভাবে কন্টেন্টের লার্নিং জার্নিটাকে অনেক বেশি এনহ্যান্স করেছে। থার্ডে আমরা যাব হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে, যাব প্ল্যাটফর্মে গিয়ে আমরা আমাদের ফুল প্ল্যাটফর্ম ফিচার দেখবো, ফ্যাকাল্টি কিভাবে ব্যাচ ক্রিয়েট করবে, কিভাবে ডেটা ট্র্যাক করবে সেটা দেখবো। অ্যান্ড এরপরে আমরা দেখবো যে একজন স্টুডেন্ট হিসেবে এই কোর্সগুলো কিভাবে পড়বে, ফ্যাকাল্টি হিসেবে কোর্সগুলো কিভাবে ফেসিলিটেট করবে। কারণ দিস ইজ the learning management system has been implemented for blended learning delivery. It's not self-paced learning যে শুধু আমি একা একা পড়বো, নো, এখানে আমি পড়বো, আমার একজন ফ্যাকাল্টিও থাকবে, সো ফ্যাকাল্টি টুলস যেমন রেডি করা আছে, স্টুডেন্টের ফর লার্নিং ম্যাটেরিয়াল রেডি করা আছে, সো দ্যাট ইটস এ ওয়ান সিঙ্গেল প্ল্যাটফর্ম হ্যাভিং অল দ্য ডিটেলস, যেখানে ফ্যাকাল্টির আলাদা করে কোনো প্রেজেন্টেশন, কোনো কিছুই বানাতে হবে না। এভরিথিং ইন দ্য প্ল্যাটফর্ম, জাস্ট ফ্যাকাল্টিকে হয়তো নেভিগেট করে দেখতে হবে যে হাউ দ্য প্ল্যাটফর্ম ওয়ার্কস। সো দ্যাটস দ্য আজকের অবজেক্টিভ। সো আমরা যদি আমি শিশির যেহেতু অলরেডি কভার করেছে প্রথম কিছু স্লাইড, আই উইল নট গেট ইন টু দ্য ডিটেলস, জাস্ট আমি কুইকলি একটা পয়েন্ট বলি যে ওয়াদওয়ানি ফাউন্ডেশন সেলফ ফান্ডেড, শিশির বলেছে অলরেডি, উই আর নট ডিপেন্ডিং অন এনি এক্সটার্নাল ডোনার। আমাদের যে ফাউন্ডার $5 বিলিয়ন দিয়েছে ফাউন্ডেশনে, এই $5 বিলিয়ন বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করা আছে, সেখান থেকে যে প্রফিটটা হয় সেই প্রফিটটার উপর বেস করে এই ফাউন্ডেশন আসলে অপারেট করে 15টা কান্ট্রিতে। এখানে কোনো ইনভেস্টমেন্ট আমরা বাইরে থেকে নিই না, কোনো ফান্ডিং আমরা বাইরে থেকে নিই না, ফুললি সেলফ ফান্ডেড। সো এই কারণে আমরা একটু প্রোগ্রামেটিক ডিজাইনে আমরা বলি যে দিস উইল বি পার্টনারশিপ, দিস উইল নট বি এ লেটস সে আমরা কিছু ফান্ডিং দিয়ে 6 মাসের একটা প্রজেক্ট করলাম, করে কিছু স্টুডেন্ট ট্রেনিং করলাম এন্ড দেন বাই টাটা। উই ডোন্ট ডু দ্যাট। উই ওয়ান্ট টু গেট ইন টু ইউর কোর অফারিংস, ইউর লেটস উই ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু দ্য লাইফ অফ দ্য স্টুডেন্ট, উই ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু দ্য প্লেসমেন্ট রেট অফ দ্য ইউনিভার্সিটি, দ্যাট উইল ইভেনচুয়ালি কন্ট্রিবিউট টু দ্য লাইফ অফ দ্য স্টুডেন্ট। অ্যান্ড প্লেসমেন্ট রেট যদি বাড়াতে পারে, আজকে যদি এক্সিস্টিং রেট যদি থাকে 30%, 40%, let's work together how we can make it 35%, 45%. সো দ্যাটস দ্য টার্গেট। সো আমরা ওই ইম্প্যাক্টের ওই বিজনেসটা আমরা করতে চাই। এ কারণে আমরা একটা পার্টনারশিপে যেটাকে কিন্তু সাস্টেনেবলি আবার অপারেট করতে পারি, ইটস নট ফর 6 মাস অথবা 1 বছর 2 বছর, লেটস ওয়ার্ক টুগেদার ফর অ্যাজ লং অ্যাজ ইউ সি ভ্যালু ইন দ্য পার্টনারশিপ। সো দ্যাটস দ্য মেইন অবজেক্টিভ। এই কথাটা আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা ফ্যাকাল্টি যারা জয়েন করেছেন তারা এটাকে আপনারা এটা নিয়ে ব্যাক এন্ড ফোর্থ কোনো কিছু চিন্তা করার কিছু নেই যে মেবি হু ইজ ওয়ার্ধনী ফাউন্ডেশন অল অফ এ সাডেন দে আর কামিং অ্যান্ড সেইং অল অফ দিস, বাট আই এম সেইং দিস বিকজ আমাদের মেইন কাজের জায়গাটা আসলে ইম্প্যাক্ট। নিজেদের ফান্ডিং, কোনো এক্সটার্নাল ফান্ডিং এর দরকার নেই, আমাদের যে অফারিং সেই অফারিংস উইল কিপ ইনভেস্টিং অ্যাজ লং অ্যাজ দিস পার্টনারশিপ গোজ অন। কারণ আপনারাও কিন্তু ইনভেস্ট করছেন, আমরা হয়তো একটা ফুল প্রোগ্রাম অথবা প্রজেক্টের জন্য যদি 100 টাকা ইনভেস্ট হয়, আমরা হয়তো বা 60-70 টাকা দিচ্ছি ইন দ্য ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, প্রোগ্রাম সাপোর্ট অ্যান্ড অল। আপনারাও কিন্তু ইনভেস্ট করতেছেন, ফ্যাকাল্টি টাইম দিবে, স্টুডেন্ট এটার মধ্যে এঙ্গেজ হবে।
So you are also investing. So jointly, we are together, we are working towards increasing the rate of placements. So that's the point. এই কারণে এটা নিয়ে কোনো কনফিউশন কখনো রাখবেন না আর কি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে নোট করে রাখেন, উইল টেক দিস আপ লেটার। ওকে, সো নাও শিশির অলরেডি বলেছে, আমি আই গেট ইনটু ইন দিস স্লাইড। এখন পর্যন্ত আমাদের ইম্প্যাক্ট গ্লোবালি, বাংলাদেশে আমরা সরি, মানে গ্লোবালি আমাদের 15টা কান্ট্রিতে অপারেশন আছে। গ্লোবালি প্রায় আমরা 700,000 স্টুডেন্টদের লাইফে এমপ্লয়াবিলিটি স্কিলস দিয়ে ইম্প্যাক্ট করেছি। বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের 150,000, যেটা আমি বলছিলাম একটু আগে, যে আমরা কিন্তু, আমি ছিলাম ফার্স্ট রেজিস্ট্রেশন, and I really take the pride and really feel good when I see now we are touching the milestone of 150,000 students got enrolled in the intervention of Wadhwani Foundation. So এবং এই 150,000 হয়তো বা পসিবল হয়েছে যে uh, because of we are using technology infrastructure, because which is impactful to, definitely that's the business, but it's also scalable. So এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত বাংলাদেশে আমরা কাজ করেছি। বাংলাদেশে কাজের জায়গা থেকে আমি যদি বলি যে জাস্ট কুইকলি আমাদের পার্টনার কারা, এই জায়গাটা আমি জাস্ট একটা স্লাইড একটু দেখাই, তারপর এখানে আসবো। আমাদের এখন পর্যন্ত পার্টনার হচ্ছেন এই অর্গানাইজেশন গুলো। এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, অনেকগুলো এমপ্লয়ার আছে, এবং প্রাইভেট ইনস্টিটিউশন আছে, এবং আমাদের প্লেসমেন্টের জন্য কিছু পার্টনার আছে। সো প্লেসমেন্টের জন্য বিডি জবস এন্ড সম্ভব জবস অলরেডি আমাদের পার্টনার, আমাদের কোর্স তাদের প্ল্যাটফর্মে দেখা যায়। সম্ভব অলরেডি আমরা অনেকদিন ধরে কাজ করছি। প্লাস আমরা এমপ্লয়ারদের সাথে কাজ করছি যে টু ইনক্রিজ দ্য টু ইনক্রিজ দ্য এন্ডোর্সমেন্ট অফ আওয়ার প্রোগ্রাম। প্লাস আমাদের যে সার্টিফিকেট নিয়ে যারা আমাদের এই এমপ্লয়ারদের কাছে যাবে, তারা যেন আসলে আহ, মানে একটা হইলো প্রেফারেন্স দেয়, বিকজ দে উইল নো, বিকজ তারাও, তাদের জন্য কিন্তু আমাদের একটা কোর্স আছে, যে কোর্সটা আমরা ফ্রি দেই তাদের এন্ট্রি লেভেল স্টাফদের জন্য, যেটা তারা খুব হ্যাপিলি নেয়। তো এই জন্য আমরা ওই সময়টা আরো এন্ডোর্সমেন্ট তাদের কাছে নিই, সো দ্যাট এই কোর্সের ইম্পর্টেন্সটাও যেন তারা জানে, এবং আমাদের স্টুডেন্টরা যেন প্রায়োরিটিতে থাকে যখন তারা হয়তো বা এই অর্গানাইজেশন গুলোতে সিলেকশন প্রসেসে যাবে। ইটস ইনক্রিজিং। আমরা আগে শুধু সাপ্লাই সাইডে কাজ করেছি, মানে স্টুডেন্ট সাইডে, এখন আমরা এমপ্লয় সাইডেও কাজ করছি, আমাদের ডেডিকেটেড টিম সেখানে কাজ করছে। সো এটা আমি জাস্ট আগে বলে রাখলাম যে এই, এরা কিন্তু আমাদের অলরেডি পার্টনার। এখানে গভর্নমেন্ট আছে, এনজিও আছে, ইউএন অর্গানাইজেশন আছে, অনেকে আসলে পার্টনারশিপে আমাদের সাথে এঙ্গেজ। আমাদের কাজের জায়গাটায় যখন আমরা, আপনারা হয়তো বা জানবেন যে বেশ কিছু রিসার্চ আপনারা অলরেডি দেখেছেন, বাট ম্যাকেনজির একটা রিপোর্টটা আমি একটু হাইলাইট করতে চাই। যে এখানে আপনারা দেখবেন 4 নম্বর পয়েন্টটায় যে 30 to 40% অফ দ্য ফিউচার জব উইল ডিপেন্ড লার্জলি অন সোশিও ইমোশনাল স্কিল। সোশিও ইমোশনাল স্কিল গুলো আসলে কি? এর মধ্যে এই সোশিও ইমোশনাল স্কিল একটা সময় হয়তো ইমোশনাল ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভিটি, ইনোভেশন, প্রবলেম সলভিং, দেন আরেকটু স্টেপ অ্যাহেড করলে আমরা হয়তো কমিউনিকেশন, অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ারাল স্কিল, টিম ওয়ার্ক, uh, digital literacy, AI literacy, because AI is also part of like efficiency improvements of day-to-day activities. আপনারা যদি চিন্তা করেন, আমরা এক্সেল কখনো করে শিখি, এক্সেল যখন আমরা মানে কিংবা ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেল যখন আমরা কাজ করে শিখেছি, তখন কিন্তু আমাদের এফিসিয়েন্সি ইমপ্রুভ হয়েছে। আগে আমরা ক্যালকুলেটর ইউজ করতাম, বাট এখন ঠিক একইভাবে এআই টুলস কে কোনোভাবে ডিনাই করার কোনো জায়গা নাই, বিকজ অল দিস উইল বি ইউজড ফর ইমপ্রুভিং দ্য এফিসিয়েন্সি। আপনারা হয়তো বা জানবেন, আহ, যদি আজকে আমরা কোনো একটা এআই টুলস কে, আমি যদি একটা প্রম্পট দেই, কিংবা আমি যদি একটা অ্যালগোরিদম লিখি ফর এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বেসড অন এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি যদি তাকে বলি যে এখানে কোন সিনট্যাক্সে ভুল আছে, সে কিন্তু ওটা বের করে দিবে। তো ইন ফিউচারে হয়তো এআই কে বলবো যে আমি আমি এইটার একটা কোডিং বানাতে চাই, আমি আউটপুটটা এরকম চাই, এটা কোডিং বানাই দাও এরকম পিএইচপি প্ল্যাটফর্ম অথবা এই প্ল্যাটফর্মের উপর বেস করে সিনট্যাক্স গুলো বানাতে, সে কিন্তু তাই বানাই দিবে। তো তার মানে সামনের দিনগুলোতে আপনারা চিন্তা করেন যে আমাদের যে হিউম্যান, সে হিউম্যানের একটা লার্জ ইম্প্যাক্ট, মানে লার্জ আসলে স্কিল সেট দরকার হবে আসলে সোশিও ইমোশনাল স্কিল। সো এটা কিন্তু মানে ম্যাকেনজি এবং মাইক্রোসফটের রিপোর্ট, যেটা আপনারা দেখবেন, এই রিপোর্টটা সম্ভবত 2019-এ এটা পাবলিশ হয়েছে, বাট লার্জলি বাই 2030, 30 to 40% জবস উড বি লার্জলি ডিপেন্ডিং অন সোশিও ইমোশনাল স্কিল। আমি এটা জাস্ট একটু আপনাদেরকে হাইলাইট করতে চাই। দেন ওয়ার্ল্ড ফাউন্ডেশন নিজেরা একটা রিসার্চ করেছে, সেই রিসার্চে তারা যেটা করেছে যে প্রায় 2,000-এর মতো কোম্পানিতে গিয়েছে। তারা বলেছে যে আসলে এন্ট্রি লেভেলে কি কি স্কিলস গুলো দরকার যখন তারা রিক্রুট করে, সেই স্কিলস গুলোকে আমরা যেটা করেছি
এটাকে দুই ভাগে ভাগ করেছি এবং ইন্ডাস্ট্রি ওয়াইজও ভাগ করেছি। দুই ভাগে ভাগ করার ক্ষেত্রে দুই দুই ভাগে ভাগ করার ক্ষেত্রে আমরা যেটা করেছি, আমরা রাইট হ্যান্ড সাইডে হচ্ছে এগুলো সব হার্ড স্কিল, যেগুলো আমরা ইনস্টিটিউশনে শিখি। আমি যদি আজকে এইচআর শিখি, মার্কেটিং শিখি, আজকে যদি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখি, ট্রিপল ই শিখি, এটা কিন্তু আমার একাডেমিক লার্নিং এর পার্ট, এবং এটা আমার হার্ড স্কিল, মানে এটাই আমি হয়তো বা ফিউচারে হার্ড স্কিল হিসেবে ইউজ করবো। বাট ইন্ডাস্ট্রি ওয়াইজ দেয়ার আর সেট অফ স্কিলস যেগুলোকে আমরা এখন পর্যন্ত সফট স্কিল বলতেছি, বাট এগুলোকে আমরা এমপ্লয়াবিলিটি স্কিল বলবো, বিকজ এই স্কিলস গুলো দরকার আমি যখন কাজে ঢুকতে চাইবো, জবে ঢুকতে চাইবো। আপনারা যদি দেখেন, লার্জলি অন অ্যাভারেজ 45% কিন্তু সফট স্কিল অ্যান্ড 55% হার্ড স্কিল। সো এই 45%-এর মধ্যে যদি দেখেন, আইটিএস এ হয়তো বা সফট স্কিলের পরিমাণ বেশি, বিএফএসআই তে সফট স্কিলের পরিমাণ বেশি, বাট মোর টেকনিক্যাল ইন্ডাস্ট্রিতে হয়তো বা হার্ড স্কিলের পরিমাণ বেশি, বাট অন অ্যাভারেজ ইটস 45। তার মানে আজকে যদি আমি গ্রাজুয়েট হই, I am getting ready with the 50% অথবা 45% অথবা 55%, বাট স্টিল আই হ্যাভ টু গেইন, মেবি আমি অলরেডি গেইন করেছি, বাট নট অন এ ভেরি স্ট্রাকচার্ড লার্নিং। বাট এই আমাদের কাজের জায়গাটা আসলে এই লেফট হ্যান্ড সাইডের যে সফট স্কিল গুলো, এইগুলো, কারণ এই রাইট হ্যান্ড সাইডের হার্ড স্কিল যেগুলো আমরা ভার্টিক্যাল স্কিলের কথা যদি বলি, ভার্টিক্যাল স্কিলস গুলোর দায়িত্ব কিন্তু একাডেমিক অথবা ভোকেশনাল ইনস্টিটিউটের। আমরা আসলে আমাদের ইন্টারভেনশনে শুধু সফট স্কিল দিয়ে সব এই পুরো হরিজন্টাল স্কিল হিসাবে, সেটা ল পড়ুক, ট্রিপলি পড়ুক, অথবা যে সাবজেক্টে পড়ুক, তাদের জন্য আমরা হরিজন্টাল স্কিল হিসাবে সফট স্কিল দিয়ে সাপোর্ট করতে চাই। এই সফট স্কিল গুলোকে আমরা যেটা বলছিলাম যে আমরা বলি আসলে এমপ্লয়াবিলিটি স্কিলস। এমপ্লয়াবিলিটি স্কিলস কেন বলি? কারণ এই স্কিলস গুলো চাকরিতে এমপ্লয়ি হওয়ার জন্য, আমাকে এমপ্লয়েবল করার জন্য এই স্কিলস গুলো আসলে বেশি দরকার। এখানে আপনার 10টা ক্লাস্টার দেখতেছেন, আমি যদি সামারাইজ করি 10টা ক্লাস্টারে, আপনারা পাবেন কমিউনিকেশন। কমিউনিকেশনের মধ্যে আপনারা পাবেন স্পিকিং, রাইটিং, লিসনিং, অ্যাক্টিভ লিসনিং, নেগোসিয়েশন, সেলিং, সেলফ প্রেজেন্টেশন। এই 6টা স্কিল পাবেন। 6টা স্কিলই পার্ট অফ কমিউনিকেশন। ঠিক একইভাবে অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ারাল স্কিলস আছে, যেখানে আপনি পাবেন ইমোশনাল ইন্টেলিজেন্স, টাইম অ্যান্ড টাস্ক ম্যানেজমেন্ট, পজিটিভ অ্যাটিটিউড, রেজাল্ট ওরিয়েন্টেশন, গ্রোথ মাইন্ডসেট, এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এগুলো আপনি পাবেন হচ্ছে আপনার অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ারাল স্কিল। ঠিক একইভাবে প্রবলেম সলভিং স্কিলস আপনি পাবেন ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিয়েটিভ ক্রিটিক্যাল থিঙ্কিং, সরি, ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিজাইন থিঙ্কিং, এগুলো কিন্তু আপনি পাবেন হচ্ছে আপনার প্রবলেম সলভিং স্কিলে। এই এই প্রবলেম সলভিং স্কিলসে এই যে থিঙ্কিং টুলস গুলো শেখানো হয়, এগুলো কিন্তু প্রবলেমকে ডিফাইন করা, প্রবলেমকে কোন প্রবলেমটা কোন স্টেজে আমি কিভাবে সলভ করবো সেটা টুলস শেখানো হয়। কারণ প্রবলেম সলভিং ইজ এ রিয়েল টাইম থিং, মানে এটা, এবং ক্যারিয়ারে আপনি যত উপরে উঠতে চাইবেন তত আপনাকে ভালো প্রবলেম সলভার হতে হবে। If you are a good problem solver and decision maker, you will be flying on the career. That's for sure. সেই কারণে আমরা এই আর্লি স্টেজ অফ ক্যারিয়ারে ঢোকার আগে আমরা শিখাইতে চাই ক্রিয়েটিভ থিঙ্কিং কি, ক্রিটিক্যাল থিঙ্কিং এর টুলস কি, বিভিন্ন মডেল আছে এখানে, ডিজাইন থিঙ্কিং কি। আপনার ডিজাইন থিঙ্কিং নিয়ে কিন্তু হিউজ কাজ হবে, বিশেষ করে যারা প্রোডাক্ট ডিজাইন করে, দে ওয়ার্ক হিউজলি অ্যান্ড লট অফ পিপল ওয়ার্ক বেসড অনলি অন দ্য ডিজাইন থিঙ্কিং অ্যাপ্রোচ, যেখানে অনেকটা এমপ্যাথেটিক অ্যাপ্রোচ ফর সলভিং এ প্রবলেম। সো এই টুলস গুলো আমরা শেখাই। সো তার মানে, এবং সাথে আবার ডিজিটাল লিটারেসিও আছে, এখানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টও আছে, বাট খুব শিগগির ওয়াদনি ফাউন্ডেশন ইজ কামিং আপ উইথ এআই লিটারেসি। এআই লিটারেসির কোর্সও কিন্তু সামনে আসতেছে, যেখানে আমরা বিভিন্ন এআই টুলস কিভাবে ইউজ করব ফর ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট, যেটা বলছিলাম ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আমরা শিখেছি ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্টের জন্য, ঠিক একইভাবে এআই টুলস আমরা কিভাবে শিখবো ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্টের জন্য, সেগুলো কিন্তু আসবে। সো দিস ইজ দ্য কোর্স ডিজাইন ফ্রম দ্য রিসার্চ, ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড ইনপুট, যেগুলোকে সফট স্কিল বলতেছি, বাট পরে আমরা এগুলোকে এমপ্লয়াবিলিটি স্কিল বলতেছি, কারণ পাবলিক স্পিকিং হয়তো সফট স্কিল, বাট এমপ্লয়ার হয়তো চায় না। ঠিক একইভাবে যেগুলো কাজের জন্য দরকার, সেই স্কিল, কাজে ঢোকার জন্য দরকার, সেই স্কিলস গুলো আমি নিয়ে আছি। সো আপনার একটু মিউট করবেন। সেটাই শোনা সবাই আছে কারণ দেখি না একটু হটস্পট দে। আমি তো রিচার্জ পেমেন্ট করেছি বুঝছো ওকে, সো এখন আমরা এতক্ষণ পর্যন্ত, আমাকে শোনা যাচ্ছে? ইয়েস, নো, ইয়েস, Yes. এনিওয়ান? ওকে, গ্রেট, থ্যাংক ইউ। সো আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম হচ্ছে আমাদের কি স্কিলস গুলো। এই যে 10টা সাবজেক্ট, এই 10টা সাবজেক্টে 75 লেসন আছে।
এই 75 লেসনই একটা প্যাডাগজিতে বানানো। এই প্যাডাগজির নাম হচ্ছে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। আমি শিওর আপনারা এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এর নাম শুনেছেন, বাট এটাকে আমরা ডিজিটাল লার্নিং এর ক্ষেত্রে আমাদের ইনোভেশন অথবা আমাদের পেটেন্টের মাধ্যমে এটাকে আমরা এমনভাবে স্ট্রাকচার করেছি যে ডিজিটাল লার্নিং কন্টেন্ট যখন বানাবো তখন আমরা এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এর থিওরিকে এমবেড করবো, থিওরির ইন্টিগ্রেশন করবো, সো দ্যাট প্রত্যেকটা থিওরি গট ডেভেলপ বেসড অন সার্টেন রিসার্চ এবং এটার ইম্প্যাক্টের জায়গা থেকে যে এই থিওরি গুলো ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট আছে। সো উই হ্যাভ ইউজ দিস এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং প্যাডাগজি ইন দ্যাট এভরি লেসন। আমাদের প্রায় 75 লেসনে প্রত্যেকটা লেসনে এটাকে ইমপ্লিমেন্ট করা আছে। আমি প্ল্যাটফর্মে গিয়ে এটা আমি দেখাবো কিভাবে ইমপ্লিমেন্ট করা আছে, বাট কুইকলি জাস্ট যদি বলি, ওয়াচ ওয়াচ এবং থিঙ্কে, 1 নম্বর যে পয়েন্ট, ওয়াচ এবং থিঙ্কে আমরা নলেজ দিই। ডু প্লে ডু টেস্টে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দ্য নলেজ শেখাই। এক্সপ্লোরে ফার্দার স্টাডির জন্য আপনার রিডিং ম্যাটেরিয়াল হিসেবে থাকে। সো 1 থেকে 4 হচ্ছে আমরা স্টুডেন্টরা সেলফ পেস লার্নিং এ নিজের মোবাইল ডিভাইস, আমাদের মোবাইলে কিন্তু অ্যাপস আছে, আপনি যদি অ্যাপসটা ডাউনলোড করেন আপনি মোবাইল ডিভাইস থেকে শিখতে পারেন, অথবা ওয়েব ব্রাউজার থেকেও শিখতে পারেন। সো iOS অ্যান্ড্রয়েড দুইটার জন্যই কিন্তু আছে, আপনার দুইটা থেকে আপনি দেখতে পারেন। আর 1 থেকে 4 পর্যন্ত আমরা নিজেরা পড়বো। 5 নম্বরের দায়িত্ব আমার যে ফ্যাকাল্টি, সেই ফ্যাকাল্টি আমার ক্লাসে, যদি আমি ম্যানেজমেন্টের ফ্যাকাল্টি হই, আমি যদি সপ্তাহে 5টা অথবা 6টা ক্লাস নিই, একটা যদি ক্লাস এইটা থাকে, এই ক্লাসে যে সময়টা আমি যাব ওই সময় গিয়ে আমি কোলাবোরেট সেকশনটা জাস্ট ম্যানেজ করবো, যেটা একটা রোল প্লে অ্যাক্টিভিটি অথবা স্টুডেন্টদের কোনো একটা আপনি অ্যাকশন দিবেন অথবা কোনো একটা অ্যাসাইনমেন্ট দিবেন, সেই অ্যাসাইনমেন্ট কি দিবেন না দিবেন সব এখানে গাইডলাইন দেওয়া আছে প্ল্যাটফর্মে, আমি দেখাবো। সো ওই কোলাবোরেট সেকশনটা ফ্যাকাল্টি করবে। তার মানে এই অ্যাপ্রোচটাকে আমরা এখন হচ্ছে কিন্তু ব্লেন্ডেড লার্নিং, যেটা কিন্তু শুধু সেলফ বেস লার্নিং এ থাকছে না। সো ব্লেন্ডেড লার্নিং, আমাদের যে ব্লেন্ডেড লার্নিং পলিসি আছে সেটার সাথে 100% in line with the blended learning policy, 100% in line with the experiential learning pedagogy. So এই দুইটা জিনিস আমি জাস্ট আপনাদেরকে একটু বলে রাখতে চাই, কারণ দিস ইজ নট এ ট্রেডিশনাল লার্নিং প্ল্যাটফর্ম, যেটা বাংলাদেশে আপনারা খুব বড় বড় অনেক বিজনেস করে অনেক বড় অর্গানাইজেশনকে জানবেন, বাট আমি শিওর যে এই ইমপ্লিমেন্ট করা কোয়ালিটির আবার ডিফারেন্স, আমি ওইটাতে যাব না, কোয়ালিটি হ্যাজ এ ডিফারেন্ট ডেফিনেশন। বাট আমরা আমাদের কন্টেন্টে থিওরি এমবেড করেছি সো দ্যাট এটাকে অনেক বেশি ইম্প্যাক্টফুল করা যায়। আহ, আমরা লার্নিং প্যাডাগজি নামে ডিটেলে যাচ্ছি না এখন। এখানে আমাদের যে কোর্সটা, এটার মধ্যে 10টা সাবজেক্ট দেখলেন, 10টা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আছে এবং 10টা সাবমেটিভ অ্যাসেসমেন্ট আছে। এই ফর্মেটিভ এবং সাবমেটিভ অ্যাসেসমেন্টের যে কোয়েশ্চেন ব্যাংক, এটা কিন্তু র্যান্ডোমাইজ। আমরা যদি অনলাইন স্কেলেবল অ্যাসেসমেন্টের কথা বলি, সিকিউরিটিটা কি ইমবেক্ট করবো? যদি আমার একই অ্যাসেসমেন্ট সবগুলো কোর্সের জন্য থাকে, তাহলে স্ক্রিনশট নিয়ে একজন নেবে, বাকি 20 জন, 100 জন, 5,000 জন ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবে, দে ক্যান জাস্ট ক্লিক 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 অ্যান্ড পাস দ্য এক্সাম। বাট আমরা এটাকে র্যান্ডমাইজ করেছি টু এমবেড সার্টেন লেভেল অফ সিকিউরিটি হুইচ ইজ স্কেলেবল। সো এমবেড সার্টেন লেভেল অফ সিকিউরিটি হুইচ ইজ স্কেলেবল। সো এটা হচ্ছে আমাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আছে অ্যান্ড সাবমেটিভ অ্যাসেসমেন্ট আছে। অ্যান্ড এই অল দিস অ্যাসেসমেন্টস আর টু চেক দ্য স্কিল পার্ট অফ দ্য লার্নিং, বিহেভিয়ারাল অ্যাসপেক্ট অফ দ্য লার্নিং, নট ডাইরেক্টলি নলেজ চেক করতেছি। যে আমি বলতেছি 7 Cs অফ কমিউনিকেশন, বললাম নিচের কোনটা 7 Cs অফ কমিউনিকেশনের মধ্যে পড়ে। সো আমরা ওইভাবে চেক, হয়তো ওইভাবে কোয়েশ্চেন থাকতে পারে একটা দুইটা, বাট মোর ফোকাস অন সিচুয়েশনাল অ্যাসেসমেন্ট, যেটার মাধ্যমে আমরা স্কিল সাইড অফ দ্য লার্নিংটা অ্যাসেস করতে চাই। ওকে, সো এটা গেল আমাদের অ্যাসেসমেন্ট, এবং অ্যাসেসমেন্টের উপর বেস করে এরকম একটা স্কিল স্কোর কার্ড জেনারেট হবে। যে স্কিল স্কোর কার্ডটা এরকম 10টা সাবজেক্টেই থাকবে, এবং কোন সাবজেক্টে আমি কত মার্কস পেয়েছি সেটা থাকবে, আমার ছবি থাকবে, কিউআর কোডও থাকবে। সো এটা আমি আমার সিভির সাথে অ্যাটাচ করতে পারি। প্লাস আমরা এখানে একটা সার্টিফিকেট, অটো জেনারেটেড কিউআর কোড জেনারেটেড সার্টিফিকেট ইস্যু হবে, এবং এখানে লোগো থাকবে, যদি আপনারা মানে আমাদের ইউনিভার্সিটির লোগো এখানে থাকবে। অ্যান্ড দেন এই সার্টিফিকেট স্টুডেন্টরা ক্যারি, মানে যদি ওরা জমা দেয়, যদি সে এমপ্লয়ার ভ্যালিডেট করতে চায় যে সার্টিফিকেট অথেন্টিক কিনা, কিউআর কোড আছে, ভ্যালিডেশন করতে হবে। সো অল দিস ইমপ্লিমেন্টেড, and these all things we are doing for free for the social impact, because আমরা ইম্প্যাক্টটা করতে চাই। উই ডোন্ট ইনটু দ্য রেভিনিউ বিজনেস, আমরা ইম্প্যাক্টটা করতে চাই। সো এখন পর্যন্ত আমরা দেখলাম অ্যাসেসমেন্ট সার্টিফিকেশন কিভাবে হবে। এরপরে আমরা যাব আসলে আমাদের যে টুলস আছে, এআই টুলস। আমাদের 3টা এআই টুলস আছে, যে 3টা টুলস আসলে ওয়ার্ল্ডের প্রথম মানে ফিলান্থ্রপিক অর্গানাইজেশন হিসেবে ইন দ্য এডটেক আমরা ইমপ্লিমেন্ট করেছি, যেগুলোর প্যাটেন্ট আসলে আমাদের করা। সেই টুলস গুলো হচ্ছে একটা মাই টিউটর, মানে আমার গৃহ শিক্ষক,
আমি ডিটেলে দেখাবো যে আমার গৃহশিক্ষক প্রত্যেকটা লেসনে আমার গৃহশিক্ষককে এমবেড করা আছে। আমি যদি বলি যে there are 7 C's of communication, so I forgot the third C. What is third C? Can you explain why third C and why this third C is important in the communication? ও তখন পুরো এক্সপ্লেন করে দিবে। সো তার মানে আমি যদি রাতে আমার মোবাইল ডিভাইস থেকে পড়তে থাকি অথবা ল্যাপটপ থেকে পড়তে থাকি, যদি আমার কোনোভাবে আমার আহ কোনো একটা জায়গায় না বুঝি, আই ডোন্ট নিড এনি এক্সটার্নাল হেল্প। আমাদের এখানে এআই টুলস ইন্টিগ্রেট করা আছে, সেই এআই টুলস আসলে এটার রেসপন্সটা দিবে, এবং টুলস এমন ভাবে বানানো যেটার গার্ডিং এবং যেটার প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমাদের হাতে করা, এবং এটার ফুল টুল কিটটা আমাদের বানানো, এবং এটার ফুল পেটেন্ট আমাদের। অথবা আমরা ইউজ করতেছি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, অথবা আমরা ইউজ করতেছি হয়তো কোনো জেনারেটিভ এআই টুলস, কিন্তু সেই টুলস গুলো ইউজ করার পর এই টুল কিটটা কিন্তু আমাদের বানানো। তার মানে জেনারেটিভ এআই আমরা মানে রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন করেছি এখানে। সো মাই টিউটর এখানে আছে, যেটা স্টুডেন্টদের জন্য অ্যাজ এ স্টুডেন্ট সে টিউটর হিসেবে, তার গৃহশিক্ষক হিসেবে তাদের সে সাপোর্ট নেবে। সেকেন্ড হচ্ছে ফ্যাকাল্টি মেন্টর। ফ্যাকাল্টিরা যদি চায় যে আমি আজকে আহ, আমি আমি ল পড়াই অথবা আমি ট্রিপলি পড়াই, বাট কোলাবোরেট যে সেকশনটা, ওই সেকশনটা আছে খুবই জেনেরিক, যেটা যে কোনো সাবজেক্টের জন্য পড়া যায়, বাট আমি ল স্টুডেন্টের জন্য স্পেসিফিক্যালি একটা অ্যাক্টিভিটি ডিজাইন করতে চাই। ও জাস্ট প্রম্পট দিবে, ওখানে টুলকিট সব রেডি করা আছে, সে প্রম্পটে। এবার আমি কুইজ বানাতে চাই, আমি আজকে আমার একটু পর ক্লাস, আমি তো ল পড়াই বাট আমি তো ইমোশনাল ইন্টেলিজেন্স জানি না, আমি একটু সিম্পল সামারি নেই আজকে কি কি পড়ো, আমি একটু ডিসকাশন প্রম্পট নেই, যে আমি ডিসকাশনটা স্টার্ট করবো কিভাবে। সেই ডিসকাশন প্রম্পটের জন্য সবকিছু একেবারে টুল কিটের মধ্যে দেয়া আছে, খুবই নাইসলি ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেড। আমি দেখো এরপরে আমাদের ইন্টারভিউ কোচ একটা টুলস আছে, যে ইন্টারভিউ কোচ টুলস এর মাধ্যমে আমরা আসলে দেখবো যে আমি যদি আমার 10 দিন পরে 7 দিন পরে কোনো ইন্টারভিউ থাকে, ওই ইন্টারভিউতে আমি আমার জব রোলটা দিব এবং ওই কোম্পানির নাম দিব, এআই অটোমেটিক কোয়েশ্চেন বানাবে, কোশ্চেনের উপর আমি রেসপন্স করব, এআই অটোমেটিক আমাকে ইভালুয়েট করে দেবে। সো আমি কোয়েশ্চেন নতুন করে লিখতেও পারি, যে কোনো জব রোল আমি দিতে পারি, এআই ওইভাবে সেই জব রোলের উপর বেস করে কি কি কোয়েশ্চেন আসলে এইচআর অথবা ইন্টারভিউতে করতে পারে পসিবল, সে 20টার মতো কোয়েশ্চেন ডিজাইন করবে আমার জন্য। প্রত্যেকটা কোয়েশ্চেন আমি প্রিপারেশন নিতে পারি এবং এআই আমাকে ফিডব্যাক দিবে যে স্ট্রেংথ কি, উইকনেস কি, এরিয়া অফ ইমপ্রুভমেন্ট কি। সো এই হচ্ছে 3টা এআই টুলস। সো তার মানে আমরা এখন পর্যন্ত যে প্রথমে যে আমরা এজেন্ডা ফিক্স করেছিলাম যে আমরা দেখবো এমপ্লয়াবিলিটি স্কিলস কি, কোথা থেকে জেনারেট হয়েছে, এই এমপ্লয়াবিলিটি স্কিলস এর কোর্স গুলো আসলে কি কি, এখানে কন্টেন্টের প্যাডাগজি কি, অ্যাসেসমেন্ট কিভাবে হবে, প্লাস হচ্ছে আমরা এআই টুলস কি কি আছে এখন পর্যন্ত আমরা দেখলাম। আমি এখন আসলে আপনাদেরকে ডাইরেক্ট প্ল্যাটফর্মে নিয়ে যাবো। জাস্ট আমাকে 1 মিনিট সময় দিবেন। জাস্ট 1 সেকেন্ড, সরি আমি স্ক্রিনটা, ওকে, let me share the entire screen then. Is my screen visible? Yes. Yes, yes, Okay, clearly visible. okay, okay. সো আপনারা যদি দেখেন এখানে আপনি, এটা হচ্ছে একটা স্টুডেন্ট লগ ইন। তো আমি যেটা করি, আমি আগে একটা ফ্যাকাল্টি লগ ইনে যাই। এটা হচ্ছে একটা ফ্যাকাল্টি লগ ইন। এগুলো আমরা ধরেন বিভিন্ন সময় ব্যাচ গুলো ক্রিয়েট করেছি, সো আমি চাইলে এখন একটা ব্যাচ ক্রিয়েট করতে পারি। সে ব্যাচ ক্রিয়েট যদি করি, ব্যাচটা ক্রিয়েট করা একেবারেই সিম্পল, যে এটা ফ্যাকাল্টি, আমার নামে ফ্যাকাল্টি আসবে, এটা ডেমো লগ ইন একটা। আমরা এখানে দিব D2F, ডাইরেক্ট টু ফ্যাকাল্টি, বিকজ ফ্যাকাল্টিরা পড়াচ্ছে। আমরা দিব এমপ্লয়াবিলিটি স্কিলসের ইংলিশ কোর্সটা দিব, জব রেডি এমপ্লয়াবিলিটি স্কিলস, এটা ইংলিশ কোর্স। অ্যান্ড দেন আমরা ব্যাচের নাম দিব লেটস সে চিটাগং ইউনিভার্সিটি মার্চ, অথবা সাবজেক্টের জন্য নাম দিতে পারেন, সাবজেক্ট দিতে পারেন যে ট্রিপলি, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি। স্টার্ট ডেট হচ্ছে আজকে, অ্যান্ড এন্ড ডেট হচ্ছে লেটস সে উইল টেক দ্য এন্ড ডেট। আচ্ছা, এন্ড ডেট ইউজুয়ালি অটোমেটিক নেওয়ার কথা, বাট আমি জাস্ট দেখছি, আমি এন্ড ডেটটা নিবো লেটস সে 30শে এপ্রিল। বাট আমি 30শে এপ্রিলের যেহেতু আমার সেমিস্টার যদি হয় 6 মাসের, 6 মাস নিব, অথবা 3 মাসের সেমিস্টারে যখন আমি এন্ড করবো, সো আমি হচ্ছে 31st অফ মার্চ নিলাম। আহ, আমি সপ্তাহে কয়টা ক্লাস থাকবে, আমার যদি 7টা করে 7টা ক্লাস থাকে, 7টা ক্লাস আমি দিব। আমার যদি লেটস সে 5টা ক্লাস থাকে, এই 5টা ক্লাস, বাট আমি এখানে এটাকে কনফার্ম করে দিব যে আমি আসলে কয়টা ক্লাস নিব। অ্যান্ড দেন ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট আমরা লেটস সে দিলাম 50।
এরপরে আমি নেক্সটে যাই, এখানে আমি প্রত্যেকটার আবার অ্যাসেসমেন্টের ডেট গুলো আমরা দিতে পারি। সো আমি এখানে সবগুলোতে ইউজ সাজেস্টেড ডেট দিয়ে দিলাম, অথবা আপনার একটা ডেট দিয়ে দিতে পারেন। কারণ আমি যে এখানে যে কতদিনে কোর্সটা শেষ হবে, ওই কোর্সটার যেহেতু আমি ডেট দিয়েছি যে এই কোর্সটা 3 মাসে শেষ হবে, সে অটোমেটিক কিছু ডেট নিবে। চাইলে আমি যে এইটার অ্যাসেসমেন্ট গুলো সে কবে দিবে, এগুলো সে অ্যাসেস পরীক্ষা দিবে, সেগুলো তার আগে তার কাছে অ্যাসেসমেন্ট ওপেন হবে না। আদারওয়াইজ আমি সাজেস্টিভ ডেটে দিতে পারি, অটোমেটিক ওই টাইমের মধ্যে ওপেন হয়ে যাবে। সো আমি এটা যখন সেভ করলাম, এরপরে আমার ফ্যাকাল্টি লগ ইন থেকে আপনি যদি দেখেন যে আমার এই কোর্স, আমি যদি এখন আবার ড্যাশবোর্ডে যাই, ফ্যাকাল্টি লগ ইনের যদি মেইন পেজটাতে যাই, just a moment। তো মেইন পেজটা যদি যাই, এখানে যতগুলো ব্যাচ আমি ক্রিয়েট করেছি সবগুলো ব্যাচের ডিটেলসটা আমি দেখতে পাচ্ছি। এই যে আমি হয়তোবা এরপরে ট্রিপলির জায়গায় আমি হয়তোবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্লাস নেই, সো এখানে আপনি আপনি যেন আপনার ট্র্যাক রাখতে পারেন, এই জন্য প্রত্যেকটা ব্যাচের নাম এভাবে দিবেন। এরপরে এখানে কতজন স্টুডেন্ট এনরোল হলো সেটা যেমন আপনি দেখতে পারবেন, ঠিক একইভাবে এটা ডেমো লগ ইন এই জন্য দেখাচ্ছি, বাট ঠিক একইভাবে আপনি স্টুডেন্টের পারফরমেন্সও দেখতে পারবেন। এখানে যদি আমি যাই, স্টুডেন্টের পারফরমেন্স যেহেতু আমাদের এখন পর্যন্ত কোনো ইয়ে হয় নাই, বাট আমি জাস্ট অ্যাক্টিভ যদি আছে ব্যাচ নেম এটা দিলাম। বাট এখনো যেহেতু কোনো স্টুডেন্ট অ্যাসেসমেন্টের প্রত্যেকটি স্টুডেন্ট ধরে ধরে সে কয়টা অ্যাসেসমেন্ট দিচ্ছে সেই অ্যাসেসমেন্টের ফুল রেকর্ড আমি স্কোর চাইলে স্কোরও দেখতে পারি, উইথ স্কোর আমি কিন্তু দেখতে পারবো। কারণ প্রত্যেকটা অ্যাসেসমেন্টের যে আমাদের 10টা ফর্মেটিভ অ্যান্ড একটা সামেটিভ অ্যাসেসমেন্ট আছে, সবগুলোর অ্যাসেসমেন্ট ডিটেলস আমি এখান থেকে দেখতে পারবো যে তারা দিয়েছে কিনা। অ্যান্ড দেন আমি আবার চাইলে এখান থেকে ক্যালেন্ডারও বুক করতে পারি, যে আমি অমুক দিন অমুক ক্লাসগুলো নিব, আমি এখান থেকে ক্যালেন্ডার বুক করতে পারি। সেটা গেলে হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট যেটা। তো সেকেন্ডে যেটা হচ্ছে, আমি যদি এখন ভিউ কোর্সে যাই, ভিউ কোর্সে ক্লিক করার পর আমার এখানে দেখেন আমরা উই আর স্টার্টিং লেটস সে ইন দ্য ওরিয়েন্টেশন, রাইট? আমি প্রোগ্রাম ওরিয়েন্টেশনে, এখানে প্রোগ্রাম ওরিয়েন্টেশনে আমি জাস্ট ইয়েটা দেখতে পারি। বাট আমি যদি আমি মেইন লেসনে যাই, লেটস সে বেসিক্স অ্যান্ড ইম্পর্টেন্স অথবা অ্যাক্টিভ লিসনিং, প্রত্যেকটা লেসন অ্যাক্টিভ লিসনিং, ইফেক্টিভ ফোন কনভারসেশন, দেন মেকিং রিকোয়েস্ট, অথবা ঠিক একইভাবে আমি যদি ইফেক্টিভ স্পিকিং স্কিলস ইম্প্যাক্টফুল রাইটিং এ যাই, এখানে দেখবেন ইমেল লেখা, রিজুমি লেখা, সবগুলো যদি আমি রিজুমি লেখার এখানে যাই, প্রত্যেকটাই কিন্তু দেখেন এই যে প্যাডাগজিটা আমরা বলছিলাম না, ওয়াচ অ্যান্ড থিঙ্ক অ্যান্ড দেন কোলাবোরেট, দেন ডু অ্যান্ড এক্সপ্লোর। সো কোলাবোরেট হচ্ছে ইন ক্লাস, ফ্যাকাল্টি ইন ক্লাসে নিবে, অ্যান্ড প্রি ক্লাসে ওয়াচ অ্যান্ড থিঙ্ক স্টুডেন্টরা পড়ে আসবে, পোস্ট ক্লাসে স্টুডেন্টরা ডু অ্যান্ড এক্সপ্লোরটা কমপ্লিট করবে। সো তার মানে আমি যখন আমার শিডিউলে রুটিনে যখন ক্লাস আছে, আমি ক্লাসে গিয়ে শুধু ফ্যাকাল্টি হিসেবে কোলাবোরেট সেকশনটা করবো। বাট আমি জাস্ট কুইকলি দেখাবো যে এখানে ওয়াচ অ্যান্ড থিঙ্কে কি আছে। সো ওয়াচ অ্যান্ড থিঙ্কস আমরা যেভাবে ইমপ্লিমেন্ট করা, আগে আমাদের ধরেন 5-7 মিনিটের ভিডিও ছিল, এই ভিডিওগুলোকে এখন আমরা শর্ট করে 40 সেকেন্ডস এর করেছি। 40 সেকেন্ডস করার একটা উদ্দেশ্য হচ্ছে যে এটা রিসেন্টলি আমরা ইমপ্লিমেন্ট করেছি যে বাচ্চারা যেন ইন্টারেস্ট না হারায়, কারণ আপনি জানেন রিলস টিকটক এখন পপুলার, কনসেন্ট্রেশন স্প্যান অনেক কম, এই কারণে আগের যে ভিডিও ছিল আমাদের ওগুলোকে কিন্তু আবার রিভাইন্ড করা হয়েছে। তো এখন এটা Learn কিভাবে, how to ধরেন আমি make যদি এটা দেখি, well-structured resumes and reports. Click the Start button to begin this activity. In this video, you will learn to write well-structured. আপনি যদি দেখেন প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রথমে অবজেক্টিভ সেট করেছি, যেটাকে আমরা ব্লুমস ট্যাক্সোনমির সাথে অ্যালাইন করা। আহ, তারপরে সে বলবে অবজেক্টিভ সেট করবে, অ্যান্ড দেন আমি যখন নেক্সটে যাব, যে সে এখানে আমি জাস্ট একটু Professional email ফরওয়ার্ড ID. করেছি। Your career objective should mention your skills, knowledge, and relevant future aspirations in a সেখানে খুব সিম্পলিফাই ওয়েতে সিভি কিভাবে বানানো হবে ওটার ডিটেলস একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়া হচ্ছে 40 সেকেন্ডসে। আমি জাস্ট ফর্টি positive সেকেন্ডসে impression. In the next video, you will learn the guidelines for writing an effective resume. তো আমরা যে রেজুমেতে কি কি পার্ট থাকবে ওটা আমরা শিখলাম। আমি যদি নেক্সটে যাই, Before you move ahead, here is an activity for you. এখানে কোনটা আসলে আমার প্রপার ইমেল আইডি হওয়া উচিত। আপনারা জানেন আমাদের বাচ্চারা সব থেকে ভুল করে, তাদের অন্য কোনো ইমেল আইডি, রকস্টার বা মুখ তমুক এভাবে কিছু ইমেল আইডি থাকে। সো এখানে ওইটা গাইড করা যে এটা প্রপার ইমেল আইডি যেন থাকে। আমি যদি সাবমিট করব, Well done. তো আমি যদি নেক্সটে যাই, See is a নেক্সটে, fresher searching for jobs in content development. তো এখানে যদি আমি লেটস সে প্রথমটা জাস্ট র্যান্ডমলি সিলেক্ট করলাম, That's নট not কারেক্ট। quite right. সো আমি যদি লেটস সে
এটা কারেক্ট হয়েছে। Well done. You were able to. তো আবার যদি নেক্সটে যাই, In the আবার previous 40 video, আবার 40 সেকেন্ডস এর ভিডিও শুরু হবে। সো এই যে প্রি ক্লাসে যে ওয়াচ এন্ড থিং, এটা কমপ্লিট করতে 10 মিনিটস লাগে। সো এখানে অনেকগুলো সেগমেন্ট থাকবে, 10 মিনিটস এর মধ্যে 40 সেকেন্ডস করে করে ভিডিও আছে। অ্যান্ড দেন আবার থিঙ্ক পার্টে, একটু হাই অর্ডার থিঙ্কিং এ তাকে যে লেসনটা দেওয়া হলো অথবা নলেজটা দেওয়া হলো, ওটা একটু চেক করা হয়, বাট ইটস নট অ্যাসেসমেন্ট। ওটা জাস্ট চেক করা হয় যে তার অ্যাসেসমেন্টটা সে, মানে সরি, তার নলেজটা আসলে যে সে নিচ্ছে কিনা, ওটাকে অথবা কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, সে কারণে অ্যাসেস করা হয় না, বাট তাকে কারেক্ট অ্যান্সারটা বলে দেওয়া হয় যে আসলে এটা এইভাবে করা উচিত। সো এটা গেল হচ্ছে আমাদের ওয়াচ এন্ড থিঙ্ক। এরপরে আমি যদি পোস্ট ক্লাসে যাই, ইন ক্লাসে আসতেছি, ডু ডুতে যাওয়ার পর আমি, এটা আসলে অ্যাপ্লিকেশন অফ দ্য নলেজ। এখানে কোনো একটা স্টোরি নিয়ে আসা হয়, একটা সিমুলেশন এমন ভাবে করা হয় যে let's say একটা স্টোরি দেওয়া হচ্ছে, সেই স্টোরিকে তাকে বলা হচ্ছে যে তুমি এখন কি করবা। কিন্তু আমরা আছি কিন্তু ইফেক্টিভ রিজুমি রাইটিং এইটার মধ্যে আছি। এই লেসনে এই Here লেসনে is an আমরা জাস্ট, opportunity to apply the guide mode. সো আমরা যদি, এটা দুইটা মুড আছে, একটা প্র্যাকটিস মুড, একটা টেস্ট মুড। প্র্যাকটিস মুডটা ফর প্র্যাকটিসের জন্য, টেস্ট মুডটা হচ্ছে আমি টেস্ট করব যে আমার যে আমি এটা শিখতেছি এই লেসনটা, আমরা কিন্তু এখনো ইফেক্টিভ রিজিউমি অ্যান্ড রিপোর্ট রাইটিং এ আছি। সো এখানে আমি ইন ক্লাস, প্রি ক্লাস, ইন ক্লাসে এখনো আসি নাই, পোস্ট ক্লাসে আমরা দেখতেছি। এবং পোস্ট ক্লাসের ডু সেকশনে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্লে মুড, একটা টেস্ট মুড। টেস্ট আমি, প্লে মুডটা প্র্যাকটিসের জন্য, টেস্ট মুডটা ফর চেকিং মাই লার্নিং ইন দিস লেসন, যে ইফেক্টিভ রিজিউমি অ্যান্ড রিপোর্ট রাইটিং এ। সো আমি যদি প্র্যাকটিস Help মুডটাই জাস্ট Nancy যাই ফর, write an effective resume. স্টার্ট করি। Nancy has been working role. সো এখানে একটা সিচুয়েশন Identify the বলা হয়েছে। appropriate information in its corresponding section in the resume. সো আমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে কোনটা দেওয়া উচিত আমার, অ্যান্ড দেন সাবমিট করব। Good. অ্যান্ড দেন আবার আমি আইডেন্টিফাই করবো, আচ্ছা, আবার নেক্সটে যাব। এইভাবে আমি প্রত্যেকটা ইনপুট দিয়ে দিয়ে কিন্তু আমি এখানে যাব। তার মানে যে ইটস নট এ ট্রেডিশনাল, এই কাজগুলো করা কিন্তু বিহেভিয়ারাল অ্যাসপেক্ট অফ লার্নিং কে ইমপ্রুভ করার জন্য, যে সিস্টেমে ওইভাবে ইমপ্লিমেন্ট করা। সো আপনার নেভিগেট করলে এগুলো ডিটেলে দেখতে পাবেন। আর এক্সপ্লোরে আমি অলরেডি 250 বেজে গেছে, আমি আর 5 মিনিট সময় নিব, সরি। রাইট, ওকে, রাইট, থ্যাংক ইউ। সো আই এক্সট্রিমলি সরি, একটু হয়তো বা আমি জাস্ট আর 5 মিনিট সময় নিচ্ছি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সো আমরা এক্সপ্লোরে যদি যাই, এক্সপ্লোরে গিয়ে আমরা যেটা দেখবো যে আহ, যদি আমি এক্সট্রা কোনো রিডিং ম্যাটেরিয়াল চাই, আমাদের বিভিন্ন ওয়েব লিঙ্ক অ্যান্ড ভিডিও লিঙ্ক থাকবে, সেখান থেকে আমরা এক্সপ্লোর সেকশনটা দেখতে পারি। সো এটা গেল একটা লেসনের জন্য, কিন্তু এই এক্সারসাইজ গুলো, এই মানে টুলস গুলো, প্রসেস গুলো আপনি দেখতে পাচ্ছেন। সো টুলস এবং প্রসেস গুলো দেখতে Give পাচ্ছেন। wings to your curiosity. জাস্ট আমি যদি এখানে এক্সপ্লোর সেকশনে যাই, Click the links to gain additional knowledge about the topic. এখানে ইউটিউব লিঙ্ক গুলো ভিডিও লিঙ্ক হিসেবে, ওয়েব লিঙ্ক হিসেবে এখানে আছে। এখন আমি একজন স্টুডেন্ট, বাট এটা যেহেতু ফ্যাকাল্টি লগ ইন ছিল, ওখানে ফ্যাকাল্টি মেন্টর হিসেবে আসবে, মাই মেন্টর, যেহেতু এটা ফ্যাকাল্টি লগ ইন ছিল। So আমি টুল কিটে যাওয়ার পর আমি যেটা করতে পারি, আমি জাস্ট এআই টুলস গুলো দেখাবো। লেটস সে আমি ডিসকাশন ফর্ম নিতে চাই রিজুমি রাইটিং এর, আমি যখন এটা দিব, ও বলবে যে ডিসকাশন ফর্ম গুলো এভাবে দিবে। 1. Let's talk about resumes. What do you think are the key elements that should be included in? তো এটা আমি ডিসকাশনটা কিভাবে ক্লাসে স্টার্ট করব, ঠিক আছে, কিভাবে আমি কমন ইরো রিজুমিতে কি থাকে সেটাও আমি নিতে পারি। ও Sure, বলবে, here are 3 common mistakes that people often make when applying the skills taught in this lesson. তো এরপরে আমি চাইলে আরেকটা যেটা ইন্টারেস্টিং ব্যাপার, ধরেন আমি ট্রিপল ই পড়াই অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য আমি হচ্ছে এই রিজুমি রাইটিংটা কেন ইম্পর্টেন্ট। সো তাদের জন্য আমি একটা কোলাবোরেট অ্যাক্টিভিটি ডিজাইন করবো, যে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার করতেছে। সো তাদের জন্য ডিভাইড, এবং তাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য রেজিউমে কি রকম হওয়া উচিত, কিভাবে থাকা উচিত, কি কি কম্পোনেন্ট, এটার জন্য ওয়ার্কশপটা সে ডিজাইন করে দিয়েছে। এই ওয়ার্কশপে আমি কি করবো, আমি যে কোলাবোরেট সেকশনে ফ্যাকাল্টি হিসেবে ক্লাস নিচ্ছি, ওই জায়গায় ডিভাইড দ্য গ্রুপ নিউ এমপ্লয়িজ ইনটু পেয়ার্স, হ্যান্ড আউট, মানে এখানে পুরো ইনস্ট্রাকশন দেওয়া আছে কি কি করতে হবে, তার মানে আমাকে আলাদা করে কিছু করতে হবে না। প্লাস আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট এখানে, যদি আমি কুইজ বানাতে চাই, যে কুইজ মি,
সো 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 এরকম একটা কুইজ এক্সপ্লেন যদি করতে বলি আর কি, অথবা আমি যদি লেটস সে সিনারিও বেস কুইজ দেই, সে যেটা বলবে এরকম আমাকে কোয়েশ্চেন বানাবে, আমি এরকম যতগুলো কুইজ চাই আমি কিন্তু এখান থেকে বানাইতে পারি। এটা অটোমেটিক, আমাকে আলাদা করে এটা নিয়ে কিছু করতে হবে না। সো এটা গেল হচ্ছে ফ্যাকাল্টি মেন্টরের দিক থেকে। আমি এখন জাস্ট কুইকলি স্টুডেন্ট লগ ইনে যাবো। স্টুডেন্ট লগ ইনে যাওয়ার পর এইখানে যে ইন্টারেস্টিং পার্টটা, আমরা যেখানে ফ্যাকাল্টি মেন্টর হিসেবে যেটা দেখেছি, ওই ফ্যাকাল্টি মেন্টরের জায়গায় আমরা এখানে পাবো হচ্ছে মাই টিউটর। সো আমি যদি জাস্ট এই সেম রিজিউমি লেসনে যাই, এই মাই টিউটর আগে ছিল ফ্যাকাল্টি মেন্টর, এখন দেখছি আমরা মাই টিউটর। এখন এখানে যদি আমি জিজ্ঞেস করি যে হোয়াট উইল আই লার্ন ফ্রম দিস লেসন অ্যান্ড হোয়াই দিস লেসন ইজ ইম্পর্টেন্ট ইন দ্য কনটেক্সট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন বাংলাদেশ মার্কেট। তো আমি এটা প্রম্পট দিলাম, আমি চাইলে এখানে চেঞ্জ করতে পারি। সো আমি প্রম্পটটা দেওয়ার পর সে আমাকে সে আমাকে দিস লেসন ইম্পর্টেন্ট বিকজ হেল্প ইউ টু ইমপ্রুভ ইউর রাইটিং স্কিল, এই লেসনটা কেন দরকার সে কিন্তু আমার প্রম্পটের উপর বেস করে সে আমাকে ফিডব্যাকটা দিচ্ছে। ঠিক একইভাবে যদি আমি তাকে বলি যে আহ let's say যদি আমি কুইকলি বলি, হোয়াট ইজ সেভেন সিস অফ কমিউনিকেশন অ্যান্ড হোয়াট ইজ দ্য থার্ড সি অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ফর সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো আমি যদি এই প্রম্পটটা দিই, আর আমি কিন্তু স্টুডেন্ট হিসেবে আমি শিখতে চাই আরো কিছু। ও এই টপিকে এমপ্লয়েবল সেভেন সিস অফ কমিউনিকেশন আরেকটা স্কিল। এখানে জাস্ট আমি যেটা এখানে কিন্তু আমি এই টপিকে এটা ছিল রাইট কনস্ট্রাক্ট মিনিংফুল সেন্টেন্স, এখানে কিন্তু সেভেন সিস অফ কমিউনিকেশন সে পড়ায় নাই, সে পড়াইছে হয়তো বেসিক্সে। সো এই কারণে ওই কোয়েশ্চেন আমরা ওইখানে যদি না করি, এখানে যদি করি ও আমাকে আনসার দিবে না। এখানে যদি অন্য যে কোনো কোয়েশ্চেনে করি সে কিন্তু আনসার দিবে না। সো বাট আমি চাইলে তার কাছ থেকে ইনপুটটা, ওই লেসনের যে ইনপুট, ওই লেসনের যে গার্ডিংটা ওইভাবেই করা, তাকে ওইভাবে প্রম্পট করা, ওর বাইরে কিন্তু সে এআই টুলস গুলো যাবে না। আমাদের অলরেডি, আমি আর 1 মিনিট আছে, 1 মিনিটে আমি প্লেসমেন্টের জাস্ট প্লেসমেন্ট প্রেপের এখানে ইন্টারভিউ কোচ আমাদের একটা টুলস আছে, যেখানের মধ্যে আমি ফ্রেশ স্টুডেন্ট হিসেবে যদি লিখি এইচআর এক্সিকিউটিভ ইন প্রাণ আরএফএল, আমার হয়তো নেক্সট কদিন পর ইন্টারভিউ আছে, আমি যদি নেক্সটে যাই, আমি আরেকটা টুলসে গিয়েছি যেটার নাম ইন্টারভিউ কোচ। সো এই অটোমেটিক কোয়েশ্চেন বানিয়েছে আমার জন্য প্রায় 15-20টার মতো। তো ফার্স্ট কোয়েশ্চেনটা যদি আমি নিই, আর আমি যদি কোয়েশ্চেনটা শুনি, Can you explain your understanding of the role of an HR executive in a company like Pran RFL? তো আমি যদি জাস্ট আমার কুইক আমার ইনপুটটা দেই, হ্যালো দিস ইজ টু টেস্ট টেস্ট টেস্ট, হ্যালো হ্যালো দিস ইজ টু টেস্ট টেস্ট, হ্যালো হ্যালো, আমি জাস্ট টেস্টিং এর জন্য এখানে সেই ইনপুট গুলো নিয়েছে, আমি সাবমিট করলাম। আমি চাইলে লিখেও দিতে পারি ইনপুট গুলো। সাবমিট করার পর এআই টুল যেটা করবে, ক্যাটাগরি, রেটিং, স্ট্রেংথ, উইকনেস, রিকমেন্ডেশন। আমার এর মধ্যে আবার ক্যাটাগরির মধ্যে আবার পারসুয়েসিভ, ডিটেল, ওয়ার্ড চয়েস, অ্যাভয়েডেন্স অফ ফিল্টার ওয়ার্ড অ্যান্ড ওভারঅল রেটিং। আমি যদি পারসুয়েসিভে যাই, আমার রেটিং 1, স্ট্রেংথ নান বিকজ আই ডিড নট সে এনিথিং, weakness, the response does not answer the question at all. Recommendation, try to understand the question and provide relevant answer. For example, you could explain how an HR executive in Pranarafil might be responsible for recruiting, training, and managing the employee relation. So এই অ্যাসপেক্টে সে কিন্তু ফুল রিকমেন্ডেশন দিয়ে দিচ্ছে। ঠিক একইভাবে ডিটেইলিং এ, ওয়ার্ড চয়েসে প্রত্যেকটা জায়গায় সে রিকমেন্ডেশন দিয়ে দিচ্ছে। সো আমি 1 মিনিট বেশি সময় নিয়ে ফেলছি, এক্সটেন্ডেড 5 মিনিটস এর পর আই স্টপ মাই স্ক্রিন। So if you have any question, then please. Sorry, thank you, Hasanul Karim bhai. I'm extremely sorry because we time management হয়তো বা আরেকটু বেটার হতে হবে। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, হ্যালো হ্যালো, আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি ইউ ক্যান আস্ক মি, এনিওয়ান। রুমাপা, রুমাপা কেমন আছেন? হ্যালো, আমার কি শোনা গেছে আমি যেটা বলেছি? কারো যদি কোয়েশ্চেন, এনিথিং। আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম। স্যার আমাদের কি রেকর্ডটা দেওয়া হবে? কারণ হচ্ছে এখানে যা যা শিখিয়েছেন। হ্যাঁ, এটা আপনাদের আমাদের কোর্স আছে রিমা আপা, উনি উনি আপনাদের সাথে শেয়ার করবেন। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ।
সো এখানে আমাদের রেকর্ডিংটা অলরেডি দেয়া আছে, দেয়া থাকবে, মানে আমি শিওর রেকর্ডিংটা আপনি আপনি ইউনিভার্সিটির সাথে কথা বলেন, ওনারা এই রেকর্ডিংটা দিয়ে দিবে। বাট এমনিতে কারো কোনো কোয়েশ্চেন আছে যে কোনো কিছু জায়গায় কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়? জি, আসসালামু আলাইকুম। আসলাম। যে আপনি যেটা বলেছিলেন যে সোশ্যাল ইমোশনাল স্কিলস এর মধ্যে এআই লিটারেসিটা পড়ে, এই কোর্সটার মধ্যে কি এআই লিটারেসি নিয়ে কোনো কন্টেন্ট থাকবে? এই এই মুহূর্তে নাই, বাট ওয়াদওয়ানি ফাউন্ডেশন বিকজ এআই লিটারেসির আমরা কোর্স বানাচ্ছি, এই মুহূর্তে বানানো হচ্ছে। বাট হয়তো বা নেক্সট 2-3 মান্থসের মধ্যে এআই লিটারেসি কোর্স আসবে। যেমন আগে অনেক কোর্সই ছিল না, যেগুলো আমরা রিসেন্টলি আপডেট করেছি, কন্টেন্টের রেগুলার আপডেটেশনটা হচ্ছে। বাট এআই লিটারেসি সামনে আসবে, বাট এই মুহূর্তে নাই। সামনে বাট যখন ডিজিটাল আসবে তখন লিটারেসি কি, সরি, সামনে যখন আসবে তখন কি এই ব্যাচের স্টুডেন্টরা কি ওইটা অ্যাক্সেস পাবে? ওইটা যদি তখন এই ব্যাচের স্টুডেন্টদের জন্য, যখন ওইটা যদি অ্যাক্সেস দিয়ে দেন আপনারা, যদি ফ্যাকাল্টিটা ব্যাচ ক্রিয়েট করে দেয়, তখন ডেফিনেটলি তারা পাবে। ওকে, থ্যাংক ইউ। কারণ আপনি স্টুডেন্ট হাউ লেটস সে একজন ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট কিভাবে অ্যাক্সেস পাচ্ছে, সেটা কিন্তু আপনি যখন লেটস সে আমি জাস্ট ইয়াতে স্ক্রিনে গিয়ে যদি দেখাই, আমি যখন ফ্যাকাল্টি হিসাবে ব্যাচ ক্রিয়েট করছি, ওটাতে স্টুডেন্ট লগ ইন, রাইট? আমি যখন ফ্যাকাল্টি হিসাবে ব্যাচ ক্রিয়েট করছি, প্রত্যেকটা ব্যাচের একটা করে কোড আছে, কিন্তু এই যে ব্যাচ আইডি, এই আইডিটা আমি যখন স্টুডেন্ট হিসেবে লগ ইন করবো, লগ ইন সাইন আপ করার পর এই কোডটা আমাকে দিতে হবে। তাহলে এই এই করসপন্ডিং ব্যাচে আমি এনরোল হব, তখন ফ্যাকাল্টি হিসেবে আপনি এখানে নাম্বার অফ স্টুডেন্টের ডিটেলে গিয়ে সব দেখতে পারবেন। ঠিক একইভাবে আপনি যখন নতুন, আমরা এআই লিটারেসি আসলে তো আমরা অ্যানাউন্স করব, তখন আসার পর আপনারা চাইলে ওখানে গিয়ে ওইটার জন্য আবার ব্যাচ ক্রিয়েট করতে পারেন, ওদেরকে দিলে ওরা লগ ইন করতে পারবে। তো এটা কিন্তু ওপেন ফর অল না, কারণ আমরা তো ইম্প্যাক্ট করতে চাই, যে আমরা তো অনেক ইউজার আমাদের দরকার নেই আসলে, আমরা যে ইউজারদের ইম্প্যাক্ট করতে পারবো সেই ইউজারই দরকার আসলে আমাদের। Okay? আর কারো কোনো ইনপুট? সোশিও ইমোশনাল স্কিলস এর মধ্যে এআই লিটারেসি, ডিজিটাল লিটারেসি হয়তো বা আসবে না, মানে ডেফিনেটলি আসার কোনো কারণ নেই, বিকজ দিজ আর টুলস। বাট এমপ্লয়েবিলিটি স্কিলস হিসেবে আমরা বলতেছি, যেটার মধ্যে আমরা হয়তোবা এখন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট জানা কিন্তু এখন নট লেটস সে আইটি স্কিল। এটা মোর অফ এখন আসলে মোর অফ এখন আমাদের আসলে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্কিল, যেটা আমাদের এখন শিখতে হয়, পার্ট অফ এমপ্লয়েবিলিটি। ওকে, মঞ্জু কাদের স্যার কি এখনো আছেন? রিমাপা, আপনি যদি একটু আসেন, এসে যদি একটু জাস্ট আমাদের প্রোগ্রামটা, তাহলে যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে আজকে প্রোগ্রামটা আমরা এখানে শেষ করি। তার আগে আমি একটু রিকোয়েস্ট করব, যদি আপনাদের এখান থেকে আর রুমাপা অথবা অন্য কেউ যদি একটু ক্লোজিং রিমার্কসটা দেন। রিমাপা, হ্যালো। আহ কি আমি কি তাহলে হাসানুল করিম ভাইকে একটু রিকোয়েস্ট করবো, আপনি একটু ক্লোজিং রিমার্কসটা দিয়ে দিলেন। হাসানুল করিম ভাই, ইউ দেয়ার? হ্যালো, হ্যালো, শিশির আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, লাউড অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা, শিশির আপনার নামে আসতেছে রেদওয়ানুল ইসলাম, যাই হোক, অথবা আইডিতে নাম চেঞ্জ করেন নাই। আচ্ছা, কেউ কি একটু ক্লোজিং রিমার্কসটা দিতে পারবেন? এনিওয়ান, প্রোঅ্যাক্টিভলি? মে আই রিকোয়েস্ট দিস? Well, there is nothing to be shy about. Just a remark. আপনাদের ওপিনিয়ন আপনাদের কেমন লেগেছে, বা এটা কেন আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে, যার কারণে আপনারা এই কোর্সটি ইন্টিগ্রেট করতে চাচ্ছেন, জাস্ট এই কথাগুলোই যদি কেউ একটু বলে দেন, কাইন্ডলি একটু কেউ শেয়ার করবেন। এনিওয়ান? আসসালামু আলাইকুম। মাইসেলফ ওয়ালাইকুম আসসালাম। সামানুল ইসলাম। জি। আমি সিআইইউ বিজনেস স্কুলের ফ্যাকাল্টি। তো এতক্ষণ ধরে আসলে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা শুনছিলাম।
আম, প্রথমে আমাদের ডিন স্যার ছিলেন, উনি ইনাগরেট করে দিয়ে গেলেন। আমি জাস্ট ছোট করে একটু কমপ্লিট করতে চাই, যেহেতু স্টুডেন্টরা আসলে শিওর অনেকক্ষণ ধরে শিওর ওয়েট করছে। আপনারাও পেশেন্সফুলি, অনেক রিগোরাসলি আমাদেরকে জিনিসগুলো আবার দেখানোর চেষ্টা করেছেন। আমরা ফার্স্টে 2টা ট্রেনিং করেছি। The each and every content was so detailed, and আমাদেরকে বোঝানোর জন্য এত সুন্দরভাবে সহজভাবে আপনারা এক্সপ্লেন করেছিলেন। দ্যাট ওয়াজ প্রিটি কমেন্ডেবল। আজকের সেশনটার জন্য স্টুডেন্টদেরকে প্রথমে আমি অনেক থ্যাঙ্কস জানাচ্ছি যে সামনে ঈদ, সবাই একটা ভ্যাকেশন মোডে চলে গিয়েছে, তারপরে এই টাইমে হচ্ছে ওরা অনেক সময় দিয়েছে, থ্যাঙ্কস ফর দ্যাট। যেটা বলতে চাচ্ছি যে ইনাগোরেশন প্রোগ্রামের জন্য বা ওরিয়েন্টেশন প্রোগ্রাম যেটাই বলেন না কেন, আজকে সমস্ত কিছু অনেক ভালো ছিল। ম্যাম, আপনি খুব সুন্দর করে ইন্ট্রোটা বলেছেন। আমরা আসলে অনেকেই জানতাম না যে ওয়ার্ল্ড ফাউন্ডেশন ফুললি সেলফ অ্যাকচুয়ালি ডোনেটেড, এটা অন্য কোনো জায়গা থেকে নেয় না। আর নাওয়াডেজ আমি অ্যাজ এ এইচআর ফ্যাকাল্টি বলতে চাই, যখন আমি রিক্রুটমেন্ট সিলেকশন বোর্ডে থাকি বা এইচআর নিয়ে কাজ করি, বেসিক্যালি পিপল ম্যানেজমেন্টের মতো কঠিন জিনিস আসলে এই ওয়ার্ল্ডে আর কিছু নাই। আপনি যেই জবই করান না কেন, সামহাও ম্যানেজ করা গেলেও ওই জবটা পিপলের থ্রুতেই ম্যানেজ করাতে হয়। তো ডেফিনেটলি আমার ম্যাম, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং ইউ হ্যাভ জাস্ট সেড, পিপল এক্স্যাক্টলি, আমি ম্যানেজমেন্ট। সবসময় মনে করি পিপল ম্যানেজমেন্টের মতো কঠিন জিনিস আসলে নাই, বিকজ man is the most unpredictable and uncontrollable variable in all the production variables. So competitive আনডাউটেডলি, advantage এর জন্য অ্যাবসলিউটলি। আমি এখন নিজে যেটা এই মাত্র ঠিক করছি, হয়তো 1 ঘন্টা পরে আমি নিজেই সেটা হয়তো ঠিক রাখতে পারছি না, বা আমার প্ল্যান চেঞ্জ করতে হচ্ছে। তো সেইভাবে পিপলকে দিয়ে কাজ করিয়ে গোল অ্যাচিভ করা, এটা আসলে কি পরিমাণ কঠিন কাজ, যারা আমরা এইচআর অনেক বছর ধরে কাজ করছি আমরা সেটা জানি। তো আমি আসলে পার্সোনালি এটা শোনার পরে নিজে ইন্টারেস্ট ফিল করেছি। আমি আমার স্যারকেও বলেছি যে আমি এটাতে থাকতে চাই, কারণ আমি কর্পোরেটে কাজ করেছি, তো ইউনিভার্সিটিতে এসেছি। আমি জানি যে কম্পিটিটিভ ওয়ার্ল্ডে স্টুডেন্টদের জন্য এটা কত বড় একটা প্ল্যাটফর্ম হতে পারে, ইফ উই ক্যান টেক দ্য ফুল অ্যাডভান্টেজ অফ ইট। এটা আসলে আনডাউটেডলি এটা তো কোনো মানে ড্রব্যাক এখন পর্যন্ত না। উল্টা আমরা কখনোই আশা করব না যে আমি কিছুই শিখবো না, কিছু না কিছু ইম্প্যাক্ট এখানে আছে। আর আপনাদের যে সেলফ মেড এই টুলস গুলো দেখলাম, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে যখন ইন্টারভিউ বোর্ড গুলো ফেস করতাম আমরা পুরো ব্ল্যাঙ্ক থাকতাম। ওই অর্গানাইজেশনের ব্যাপারে জানি, বাট হাউ স্মার্টলি আই ক্যান স্ট্যান্ড আউট, হুইচ মানে হোয়াট ইজ মাই এক্স ফ্যাক্টর ফর হুইচ আমাকে রিক্রুট করবে। সো এই এক্স ফ্যাক্টরটা আমাদের সবার ভিতরেই কিন্তু থাকে, বাট আমরা সেটাকে বের করে আনতে পারি না। এই যে এই ইনটিউটিভ জিনিসগুলা বা ইন্ট্রিনসিক নলেজ গুলো আমরা অনেকেই জানি না। তো সেটার জন্য আমি বলবো যে এখানে যদি অ্যাটলিস্ট একটা পাইলট বেসিস একটা ব্যাচ যায়, স্টুডেন্টরা নিজেরাই ফিডব্যাক দিতে পারবে যে ওরা আগে কিরকম ছিল এবং এই 3 মাস বা 6 মাস ওই কোর্সটার পরে ওরা নিজেরা কিরকম ফিল করছে, হাউ কনফিডেন্ট দে আর রাইট নাও, ওরা কেন অন্যদের থেকে আলাদা। মানে এটা আসলে এক্সপ্লেনেবল না, ইটস কোয়াইট ইম্পসিবল যে এটার ইম্প্যাক্ট আসলে যদি আমরা মানে আসলে করে দেখাতে পারি সেটা কত বড় হতে পারবে। একটা ইন্টারভিউ বোর্ডেও যখন একটা পজিশনের জন্য 30 জনকে ফাইট করবে, তখন ওর ভিতরে যে সেলফ কনফিডেন্স থাকবে সেটা অলরেডি 30-40% ইন্টারভিউ ভালোই করে দিবে। তো এখন পর্যন্ত এতটুকুই বলতে চাই, বেশি লম্বা করতে চাচ্ছি না, রোজার দিন অনেকে অনেক পেশেন্স নিয়ে বসে আছেন। আহ এই তো, দ্যাটস অল। থ্যাংকস, থ্যাংক ইউ, থ্যাঙ্কস, থ্যাংকস থ্যাংক ইউ, টু অল। থ্যাংক ইউ তামান্না আপু। দ্যাটস দ্য মানে কি বলবো, আমরা যদি বলি যে ইন্ডাস্ট্রি ইনসাইড থেকে আপনি যেটা বললেন, ইভেন উই আর ট্রাইং টু সে দিস এভরি ডে। আমরাও এটাও জানি, ইন্ডাস্ট্রির সাথে আমরাও কাজ করি, বাট আপনি নিজে ইন্ডাস্ট্রি প্র্যাকটিশনার ছিলেন, নাও ইউ আর সেইং দ্য রিয়েলিটি। সো এটা ডেফিনেটলি থ্যাঙ্কস ফর ইউর লাভলি রিমার্কস। আমি একটা পয়েন্ট জাস্ট অ্যাড করে দিতে চাই। আপনারা যখন একটা অফলাইন ক্লাসরুমে ক্লাস করেন, অনেক সময় ইলেকট্রিসিটি যায়, অনেক সময় এসি কাজ করে না, ফ্যান কাজ করে না, টেবিল ডাস্ট থাকে, কিংবা অনেক বৃষ্টির বদলের মধ্যে যেতে হয়। আমরাও কিন্তু ওই সেম জিনিসটা, লার্নিং এনভায়রনমেন্টটা আমরা ডিজিটালি করেছি। সো ডিজিটালি কিছু জায়গায় হয়তো হিকআপ থাকতে পারে, ওয়ার্ল্ডে কোনো কিছুই 100% না। বাট আমরা অনেক 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 ইফোর্ট দিয়েছি এখানে, যত বেশি আসলে লেস এরর থাকে। বাট তার মধ্যেও অনেক সময় এই হয়তোবা নেভিগেশনে, ক্লিকিং এ, লোডিং এ কিছু একটা জায়গায় হয়তোবা একটুখানি
আপনার হিকআপস থাকতে পারে, বাট আপনার আমাদের কাছে আমাদের রিকোয়েস্ট হচ্ছে যে আপনার পেশেন্টলি এটাকে আপনি অ্যাড্রেস করবেন, এগুলোকে আপনার দেখবেন। আমি শিওর যে যদি আপনারা এটাকে প্রপার মানে জাস্ট কয়েকদিন নেভিগেট করেন, যখন ডিটেলে ঢুকে যাবেন তখনই বুঝতে পারবেন যে কোথায় কি হয়, কোথায় গেলে হয়তো একটু পজ হয়ে যায়, লোড হতে সময় লাগে, ওইটা আপনি তখন বুঝতে পারবেন। বাট এক্স্যাক্টলি, যে কোনো আমরা একটা রেগুলারই কনসালটেন্ট বা অ্যাক্সেস করতে গেলে তো একটু হবেই। আমরা আমরা রেগুলারই আমরা ট্রাবল শুট করি, রেগুলারই আপডেট করি, কোনো সিচুয়েশন কোনো কিছু হলে আমরা রেগুলারই ওটাকে আপডেট করি এবং মানে ওইটাকে আমরা ফিক্স করি, আসলে বাগস গুলো ফিক্স করি। সো এটা আমি জাস্ট বলে দিয়ে রাখলাম। অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর টাইম। আপনারা এই রোজার মাসে এই আফটারনুনে বিশেষ করে ইটস ভেরি ডিফিকাল্ট টু লিসেন টু সামওয়ান ব্যাক টু ব্যাক, অ্যান্ড স্পেশালি যখন লার্নিং রিলেটেড কিছু ব্যাপার আসে। আমি শিওর যে দ্যাট ওয়াজ নট এ মানে গুড টাইম অ্যাট অল, বাট স্টিল যদি আজকের এই লাস্ট 1 ঘন্টার সেশনে ফ্যাকাল্টি ওরিয়েন্টেশন প্রোগ্রাম হিসেবে যদি কোথাও কোনো ভ্যালুয়েট করতে পারি, দ্যাট ইজ কমপ্লিটলি আওয়ার লেটস সে গেইন। আমি শিওর যে এই প্ল্যাটফর্মটা আপনারা আপনাদের স্টুডেন্টের জন্য ইউজ করবেন। স্টুডেন্ট উইল গেট দ্য বেনিফিট, যেহেতু আমরা পাইলট ব্যাচ স্টার্ট করেছি, মঞ্জুর কাদের স্যার যেটা বলেছেন যে পাইলট ব্যাচে আমরা বেস্ট স্টুডেন্টদেরকে নিয়ে স্টার্ট করেছি। খেয়াল রাখবেন যেন সবাই টেস্টটা যেন পায়। টেস্ট পাওয়ার আগেই যদি তারা মতামত দিয়ে দেয়, দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট। অ্যাটলিস্ট যেন দে স্টার্ট কনজিউমিং দ্য লেসন্স ওয়ান বাই ওয়ান, ফ্যাকাল্টিতে ক্লাস অ্যান্ড সেশন কন্ডাক্ট করে ওয়ান বাই ওয়ান, দেন ইউ সি দ্য রেজাল্ট। দেন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কতখানি ইফেক্টিভ ছিল অথবা ইফেক্টিভ ছিল না। আর আমাদের টার্গেট যেহেতু ইফেক্টিভ করা, ওইভাবে গ্লোবালি আমরা অপারেট করি, ইটস নট ফর অনলি বাংলাদেশ, গ্লোবালি আসলে আমরা অপারেট করি। সো উই মেনটেন সার্টেন লেভেল অফ স্ট্যান্ডার্ড। সো এই কারণেই আমরা ওইভাবেই আসলে সবকিছু বানানো। আমার লাস্ট ইনপুট এটাই, আহ, আমাদের স্টুডেন্টের জন্য আমরা জয়েন্টলি লেটস শেক আওয়ার হ্যান্ডস টুগেদার টু সাপোর্ট দেম ইন দেয়ার ক্যারিয়ার এন্ডিভিউরস। সো দ্যাটস হ্যাভিং সেড দ্যাট, আমি আমার দিক থেকে এবং ওয়ার্দনী ফাউন্ডেশনের দিক থেকে আজকের সেশনের সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। আর ইয়া বা আসসালামু আলাইকুম, আমরা শেষ করে ফেলি। জি, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জি। থ্যাংক ইউ।